মনে রাখি আমার বাইরে গুলি করে গেছো, আমার বাইরে গুলি করে সাহস হয় কেমনে? আমার ভাই জীবনে দল নেওয়া যায় না। গতবার 5 ডিসেম্বর শাহজাহানপুর গেছে, আমি বলছি ভাই একা যাই না ভাই, ওটা তুমি চাপাছে গাফরে তো ভাই মারবো। আমার আমি যে জায়গায় যাবো 50 জন আমার লাগে আইবো, তোর কে লাগবো না আমার। আমার ভাই এত সাহসী, আমার ভাই জানের মায়া নাই। উনি তো বইরে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে আরো আইবো, আমার ঘরে মারলে কিছু হইব না, কিন্তু আমার ঘরে বাড়ি মারবো কি লেগা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল সত্য কথা কি দোষ? তাহলে ভাইরে মারে কেমনে? ভাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে পাতারাই দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না খানকির কোনারা, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি মাদার চত্বর সবচেয়ে ধৈরা একেবারে রাজপথে ফাঁসি দিব শহরের বাচ্চারা। ভাই শরীফ ওসমান হাদির কি অবস্থা? এখনো জানানো হয়নি ভাই, হাদি ভাইয়ের এখন সর্বশেষ কি অবস্থা? চুপ করে বলতে দেন। আমার ভাইরে এখানে গুলি করছে ভাই, সব দিকে তাকান, সব দিকে তাকান। আল্লাহর রহমত যে বাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগবে অন্তত 4 ব্যাগ। আমরা 2 জন মানুষ হয়তো পাইছি, আমাদের রক্ত লাগবে। আপনাদের কাছে হাত জোর করে বলি, বাইরে মরতে দিয়েন না, বাইরে মরতে দিয়েন না, বাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক, উনি আমাদের ভাই। ওসমান হাদি ভাই আপনার লেগে ওসমান হাদি হইতে পারে, কিন্তু আমার লেগে আমার বড় ভাই, আমার লেগে আমার আপন বড় ভাই। ভাইয়ের জন্য কিছু না হয়, ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকা রাজপথে আমি আগুন জ্বালা দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা? আমার পরিচয় দেখে আসবেন, ওসমান হাদি ভাই আছে না? আপনার আমরা হাদি ভাইয়ের লোক, যারে কইতে যারে কইবার আমরা হাদি ভাইয়ের লোক, আমার কোনো নাম নাই। গুলি করা হয়েছে ঠিক কয়টায়? গুলি করা হয়েছে কয়টায়? সবাই শোনেন, এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি, আমরা সবাই ওসমান হাদি। কোথায় গুলি করা হয়েছে বললো তো ভাইয়া ভাই সেটা একটু জানাবেন। ভাই গুলি করার সময় কাউকে কি দেখতে পেরেছিলেন? সামনে আসুন। ভাই গুলি করার সময় কাউকে কি দেখতে পেরেছিলেন? আমি বলছি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমাদের বিভিন্ন মসজিদে আমরা ক্যাম্পেইন করেছি, হাদি ভাইয়ের পক্ষে দোয়া চেয়েছি মানুষের কাছে। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু এই বালির ইন্টারিম সরকার যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না, এই সরকার ক্ষমতা থাকে কিভাবে? সর্বশেষ বলতে চাই, যারা গুলি করছে আর যারা গুলি করাইছে কাউকে ছাড়া হবে না।